আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়াতে। তো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা নতুন তারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। তো কথা না বাড়িয়ে এখনই আমি ভিডিওটা শুরু করব। আজকে আমি যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, যেই দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আপনারা যদি আমাকে দেখেন তাহলে বুঝতেই পারছেন যে আমি আমার চোখে কিছু ইউজ করিনি। মাস্কারা ইউজ করি নাই, মাস্কারাটা ইউজ করব। এটা দেখে বা এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটাতে হচ্ছে আমি যেদিন ওপেন করি সেদিন থেকে আমি ঠিক 6 মাস যে কোনো মাস্কারা ইউজ করি, তো সেটাই ডেট দিয়ে রেখেছি। আমি এটাতে কিনেছি 1 মাসও হয় নাই, অ্যান্ড এটা আমি আজকে রিভিউ দেবো। কালার অ্যান্ড এটা ছিল ওটার বক্স। এটার মধ্যে একটা রিফিল ছিল, এই যে আপনারা যদি দেখেন এই যে এটার মধ্যে একটা রিফিল ছিল। আমি যেই আইল্যাশ কালারটা কিনেছি এটা হচ্ছে 213 Shiseido ব্র্যান্ডের একটা আইল্যাশ কালার। এটা মেড ইন জাপানের একটা আইল্যাশ কালার। প্রাইস সম্পর্কে যদি কেউ জানতে আগ্রহী হন, আমি ডেসক্রিপশন বক্সে আনবক্সিং ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা চেক করে আসতে পারেন। এক চোখে আমি আইল্যাশ কার্ল করে মাস্কারাটা ইউজ করব, আর এক চোখে আমি ডিরেক্টলি মাস্কারাটা ইউজ করব। এটার দুই সাইডে দুইটা মাস্কারা রয়েছে। যেই সাইডটা দেখছেন এটা হচ্ছে লেংথ দিবে, আপনার আইল্যাশের লেংথটা বাড়াতে হেল্প করবে এই সাইডটা। এবং অ্যানাদার যেই সাইডটা রয়েছে মাস্কারার, এটা হচ্ছে আপনাকে ভলিউম দিতে হেল্প করবে, আপনার ল্যাশে ভলিউম দিতে হেল্প করবে। এই আইল্যাশ কালারের মধ্যে কি আছে আমি জানি না। আমি অনেক ব্র্যান্ডের আইল্যাশ কালার ইউজ করেছি। আমি স্টিল যেটা এই মুহূর্তে ইউজ করছি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, যেটা আমি দেশ থেকে লাস্ট কিনে নিয়ে এসেছিলাম, এটা একটা, আমি জানি না এটা কোন ব্র্যান্ডের বা কি। তো লাস্ট আমি এটাই কিনে নিয়ে আসছিলাম দেশ থেকে, বিদেশে আসার সময় নতুন। তো আমি যখন এটাই কিনে ইউজ করা শুরু করেছি আমি জাস্ট পাগল হয়ে গিয়েছি। এটা একবার ল্যাশটাকে এটা একবার ল্যাশটাকে কার্ল করলে অনেক লম্বা সময়, বলতে পারেন সারা দিনই ল্যাশটার কার্লটা হোল্ড রাখে। আমি জানি না এটার মধ্যে কি ইউজ করা হয়েছে। আমি যতটুকু জানতাম যে হিটেড বা এরকম কোনো কিছু, কারণ আমার অলরেডি একটা হিটেড আইল্যাশ কালার রয়েছে, যেটা অলরেডি আমি মনে হয় রিভিউ ভিডিও দিয়েছি বা দিব, ইনশাল্লাহ ভেরি সুন চলে আসবে যদি না দিয়ে থাকি। তো ওটা গরম থাকার কারণে হয়তো ওটা লম্বা সময় হোল্ড করে, বাট এটা দিয়ে কার্ল করলে ওটার থেকে আরো লম্বা সময় কার্লটা হোল্ড করে। আপনি যদি অজু করেন বা চোখে মুখে পানি দেন বা আপনি যদি ময়শ্চারাইজার লাগান বা মুখে এরকম কিছু ভেজা টাইপের কিছু যদি ইউজ করেন, তাহলে হয়তো ল্যাশটার কার্লটা চলে যাবে। বাট এই ছাড়া আপনি ঘেমে যান যাই হোক, ল্যাশটা শুধু এটা দিয়ে কার্ল করলে সারাদিন কার্লটা হোল্ড করে। এটা আমার খুবই ভালো লাগে। আমার নর্মালি বাম চোখের ল্যাশটা একটু লম্বা বেশি ডান চোখের থেকে, অ্যান্ড ডান চোখে আমি ল্যাশ কার্ল করলে ওটা অনেক তাড়াতাড়ি নিচে নেমে যায়। আমি জানি না সবার এরকম কিনা, বাট আমার এরকম। সো এনিওয়ে, আজকে আমি ডান চোখে এটা দিয়ে আইল্যাশটা কার্ল করব এবং এটা কার্ল না করেই মাস্কারা অ্যাপ্লাই করব। সো আমি চলে যাই। আমি প্রথমে নিকাব পরে আইল্যাশ কার্ল করাটা একটু ঝামেলা, এন্ড আমি হচ্ছে কার্ল করব 10 টাইমস, নট মোর দ্যান দ্যাট। 1 2 3 4 5 6 7 8 9 10, দ্যাটস ইট। এন্ড আমি খুব বেশি প্রেশার দিইনি। লুক অ্যাট মাই নর্মাল ল্যাশেস। আমার চোখে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক বলতে ভুলবেন না, ন্যাচারালি অনেক থিক এবং লম্বা ল্যাশ আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন, এতক্ষণ তো বুঝতে পারছিলেন না যে চোখে আদৌ ল্যাশ আছে কি নেই। প্রথমে আমি লেংথনিংটা ইউজ করব। আমি এইভাবে বেশি ভালো রেজাল্ট পেয়েছি যে প্রথমে লেংথটা দিয়ে আমি ব্রাশ করে নিব আমার। সো দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর একটা লম্বা লেংথ দিয়েছে। এখন আমি দেরি করার কিছু নাই, কোনো টাইম দেওয়ার দরকার নেই,
সাথে সাথে ইউজ করতে পারেন, চাইলে একটু ড্রাই করে ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। এখন আমি ভলিউমটা অ্যাপ্লাই করব। আমি অ্যাটলিস্ট এভাবে বেশি ভালো রেজাল্ট পেয়েছি এটা থেকে। এই মাস্কারাটা, look at the difference, can you see? নিচের দিকে তাকিয়ে can you see the difference? এই মাস্কারাটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি এটার আরেকটা অর্ডার করেছি। এখন আমি আরেক চোখ শেষ করে ফেরত আসছি। as you can see আমি আমার দুই চোখেই মাস্কারা পরে চলে এসেছি, এন্ড এই চোখে আমি আইল্যাশ কালার ইউজ করেছি, এন্ড এই চোখে আমি মাস্কারা কোনো আইল্যাশ কালার ইউজ করা ছাড়াই ইউজ করেছি। যদি আপনাদের কাছে ডিফারেন্স মনে হয় আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাস্কারাটার 2-3টা খারাপ দিক রয়েছে। এটা ওয়াটারপ্রুফ, সো আমি বলবো যাদের মাস্কারার লেংথটা বা হচ্ছে এই যে ভারীনেসটা একটু লম্বা সময় ধরে রাখতে চান, তারা ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করতে পারেন। কারণ আমি দেখেছি ইন মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স, ওয়াটারপ্রুফ মাস্কারা মানে কার্লটাকে হোল্ড রাখতে অনেক লম্বা সময় হেল্প করে। আমার কাছে যেই কয়েকটা দিক খারাপ লেগেছে তার মধ্যে একটা হচ্ছে ল্যাশটা একটু ভারী লাগে। যদিও আমি অনেকগুলা কোট ইউজ করেছি, কারণ দুই সাইড একটা লেংথনিং, একটা হচ্ছে ভলিউমাইজিং, সো আমি দুই সাইডে যেহেতু ইউজ করছি, আপনি যে কোনো এক সাইড ইউজ করতে পারেন। আমি জাস্ট এক চোখে জাস্ট একটা সাইড ইউজ করে দেখেছি, এত ভালো রেজাল্ট আসে না। হ্যাঁ, রেজাল্ট ভালো আসে, বাট এত ভালো রেজাল্ট আসে না। আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি দুই সাইড ইউজ করে সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি এটা দিয়ে আইল্যাশটা কার্ল করে, দেন এই দুইটা সাইড ইউজ করে, প্রথমে লেংথনিং তারপরে ভলিউমাইজিং ইউজ করে আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি। তো এটার খারাপ দিক হচ্ছে চোখটা বেশ ভারী লাগে, মানে আপনি বুঝতে পারবেন যে চোখে কিছু একটা আছে, এমন আপনার কখনোই মনে হবে না যে আপনি চোখে কিছুই দেননি। এটা ল্যাশটাকে একটু ভারী বানায় ফেলে, এইটা একটু আনকমফোর্টেবল ফিল হয়, বাট আমার কাছে মনে হয় সব মেয়েরা এটা মোটামুটি হ্যান্ডেল করতে পারবেন। আমার মোটামুটি 12-13 ঘন্টা মুখে মেকআপ করা থাকে, সো আমি 12-13 ঘন্টা এটা পরে দেখেছি। হ্যাঁ, এটা বৃষ্টিতে ভিজলে ওভাবে এটা আসলে ওয়াটারপ্রুফ, দ্যাটস ট্রু, এটা আমার কাছে মনে হয়েছে। এটা ক্লিন করতে একটু ঝামেলা হবে, অয়েল ক্লিনজার ছাড়া এটা ক্লিন করতে বেশ ঝামেলা হয়। ঝামেলা না, বাট একটা ব্ল্যাক রেজিডিউ রেখে যায় যদি আপনি অয়েল ক্লিনজার না দিয়ে এটা ক্লিন করেন। যদি আপনি মাইসেলা ওয়াটার দিয়ে ক্লিন করেন তাহলে এটা একটা ব্ল্যাক রেজিডিউ রেখে যাবে আপনার চোখের নিচে বা উপরে। সো আপনাকে ডেফিনেটলি হচ্ছে অয়েল ক্লিনজার দিয়ে মেকআপটা ক্লিন করলেই ভালো, মাস্কারাটা ক্লিন করলেই ভালো। সেকেন্ড যেটা হচ্ছে, এটা যে ফল আউটটা হয় ওটা হচ্ছে অন্তত 1-1.5 ঘন্টা পর থেকেই ফল আউট করা শুরু করে মাস্কারাটা। সো এখানে লেগে থাকবে ব্ল্যাক কালার, তো আপনাকে আঙ্গুল দিয়ে একটু এরকম করলে ওটা চলে যায়, শক্ত ফল আউট হয়। সো এই ফল আউটটার জন্য আমার এটা ভালো লাগেনি, বাট আমি ওটুকু কনসিডার করতে পারি যে এই রেজাল্টটা আমি এটাতে পাই, ওটুকু আমি কনসিডার করতেই পারি, আমার কোনো অসুবিধা হয় না। বাট আমি জাস্ট জানা রাখলাম, যারা ফল আউট ওয়ালা কোনো মাস্কারা ইউজ করতে পছন্দ করেন না হয়তো তাদের জন্য এটা না। আমি মাস্কারা পার্সোনালি 6 মাসের বেশি ইউজ করি না, ম্যাক্স 6 মাস ইউজ করি ওপেন করার পর। আমার সাজেশন এটাই থাকবে আপনাদের উপরে, কারণ আমার এরকম অনেকবার হয়েছে, অনেকবার না, যখন আমি ছোট ছিলাম স্কুল কলেজে পড়তাম আমি প্রোডাক্ট সম্পর্কে এত বেশি জানতাম না, দেখা যাচ্ছে আমি মাস্কারা ওপেন করেছি 1-1.5 বছর ধরে ইউজ করছি, আমার চোখে অনেক ইনফেকশন হতো। তো যখন থেকে আমি এটা বুঝতে পেরেছি বা আমি রিসার্চ করে জানা শুরু করেছি, তখন থেকে আমি কোনো মাস্কারায় আর ম্যাক্সিমাম 6 মান্থস ইউজ করি। বাট নর্মালি আমি আমার 3-4 মাস বা হাইয়েস্ট 5 মাসের বেশি ইউজ করা হয় না, ম্যাক্সিমাম 6 মান্থস। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের একটু হলেও উপকার এসেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি বেনিফিটেড হন আমার ভিডিও দেখে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন। আমার পার্সোনাল লাইফে আমার লাইফে কি চলছে না চলছে, কোথায় যাচ্ছি, কি করছি, এগুলো থেকে যদি আপনি ইন্টারেস্টেড হন আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আমার টিকটক অ্যাকাউন্টটি ফলো দিয়ে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের কোনো প্রোডাক্টের রিভিউ এর জন্য যদি কোনো রিকোয়েস্ট থাকে
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এখানে থেকে যদি সেটা কিনে রিভিউ দেওয়া পসিবল হয় ইনশাল্লাহ আমি সেটা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।